আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হটমেইল বাই করার জন্য নিচের দিকে এই যে বাই নাও বাটন এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে একটু উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে হটমেইল ট্রাস্টেড বলে যে অপশনটা আছে। তো যেহেতু আমরা হটমেইল কিনবো তাই হটমেইল ট্রাস্টেডটা আমরা সিলেক্ট করে নেব। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কয়টা হটমেইল কিনতে চান। তো এখান থেকে আমি জয়টা হটমেইল কিনতে চাই সেটা এখান থেকে লিখে দেবো। আমি আপনাদের দেখানোর জন্য একটা দেখাচ্ছি, আপনারা যতটা প্রয়োজন তত লিখে এখান থেকে সেন্ড করে দিবেন। তো সেন্ড করার সাথে সাথে আপনারা এখান থেকে দেখতে পাবেন আমাকে কিন্তু হটমেইল এখান থেকে দিয়ে দিয়েছে। তো সেম একইভাবে আপনারা যতগুলো হটমেইল এখান থেকে নিতে চান নিতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। তো প্রতি হটমেইলে এখান থেকে আপনাদের 1 টাকা করে কাটা হবে। তো অবশ্যই এখানে আগে ডিপোজিট করতে হবে। তো এখন দেখে নিই আমরা, চলুন যে এখানে ডিপোজিট করবো আমরা কীভাবে, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। তো ডিপোজিট করার জন্য আমরা এই যে নিচের দিকে যে ডিপোজিট অপশনটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করে দেবো। তো ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, বিনান্স, এই 4টা মাধ্যমে আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন। তো আমি বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা যে মাধ্যমে করবেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনারা একটা নাম্বার পেয়ে যাবেন, আর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন মিনিমাম ডিপোজিট 20 টাকা। আপনারা এখান থেকে নাম্বারটা কপি করে নিয়ে যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন আপনার বিকাশ থেকে সেই নাম্বারে সেন্ড মানি করে যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন সেই ট্রানজ্যাকশন আইডিটা এই জায়গায় দিয়ে সেন্ড করে দেবেন। ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর এখান থেকে আপনি কত টাকা সেন্ড মানি করছেন সেটা লিখে দিবেন, লিখে সেন্ড করে দিবেন। তারপরেই কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করলেই দেখবেন যে আপনার ব্যালেন্সে টাকা যুক্ত হয়ে যাবে। এই যে দেখুন আমি যে 20 টাকা সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডি দিয়েছিলাম সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তখন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।